গেল সপ্তাহে টক অব দ্য টাউন ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেপ্তার, জেল, জামিন সবকিছু মিলে এক ঝড় বয়ে গেছে ফারিয়ার জীবনে। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেন পুলিশ। সোমবার আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে তার জামিন মঞ্জুর করেন। সেদিন কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী। তবে এই সময়ে যারা পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা। এরপর থেকে ফারিয়ার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন এই নায়িকা। এ কারণে সংবাদ মাধ্যম থেকে নিজেকে কিছুদিনের জন্য সরিয়ে রেখেছেন তিনি। তবে গত 23শে মে নিজের ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা জানিয়েছেন তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসার অংশ হিসেবেই সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজ খবর সাক্ষাৎকার নেয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা এবং উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের উপরে রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। পোস্টের শেষে সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া লিখেছেন, খুব শীঘ্রই আবার দেখা হবে। বর্তমান সময়ে জনপ্রিয় এই চিত্রনায়িকা দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে এমনটাই আশা করছেন সিনেমা প্রেমীরা।